হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, এই থাম্বনেলটা দেখেই তোমরা অবশ্যই ক্লিক করেছো। আশা করি এখন ইউটিউবে চারিদিকে এই জিনিসপত্রই তোমরা দেখে বেড়াচ্ছ। ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম এই টপিকটা নিয়ে তোমাদের কোনো কিছু ডিসকাস করব না, যে কোনটা সেফ জোন, কোনটা ডেঞ্জার জোন। এবার কথা হচ্ছে, তোমরা এত পরিমাণে এটা নিয়ে এদিক ওদিক দেখাশোনা করছো, এটা না করে আর পারলাম না। ব্যাপারটা হচ্ছে, একটু বোঝো ভালো করে এই টাইপের যে ভিডিও, এটা যদি দেখে থাকো, এখন আমি যেটা করছি, তোমার এটাই লাস্ট থাকবে। এরপরে আর তুমি এই রিলেটেড কোনো ভিডিও দেখবে না। এটা আমি বললাম, বা এটা শুনে চলো, তাহলেই তোমার সুবিধা হবে বা তোমার জন্য ভালো। কথাটা বোঝো ভালো করে। যতজন আমাদের এই চ্যানেলে কানেক্টেড আছো, যত সমস্ত স্টুডেন্ট আছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি, বা তাদের উদ্দেশ্যেই আমি এই জিনিসটা করছি, যে তোমাকে সেফ জোন আর ডেঞ্জার জোন কিছু দেখতে হবে না। আপাতত বোঝো যে তুমি ভাবছো যে বাইরে কোনো একটা স্টেটে তুমি ফর্ম ফিল আপ করলে, বোঝো ভালো করে। এবার আলটিমেট ফিল আপটা করলে, কিন্তু এখন বর্তমানে প্রেজেন্ট টাইমে তুমি ভাবছো কিছু না কিছু একটা জব কমপ্লিট করলে, বা ভ্যাকেন্সি আমার একটা যা বেরোচ্ছে, একটা জব ক্র্যাক করলে আমার কাজ মিটে যাবে বা কিছু একটা। কিন্তু ইন ফিউচার যখন তোমার যে অ্যাকচুয়ালি যে তোমার ফিনান্সিয়াল যে প্রবলেম, যেগুলো নিডগুলো যেগুলো ফুলফিল হয়ে যাবে, তখন তোমার কিন্তু ওই কথাটা বারবার মনে পড়বে যে হ্যাঁ, কলকাতা জোনে ফিল আপ করলে আমার বেস্ট হতো, বা বাড়ির কাছে থাকলে বেস্ট হতো। ঠিক আছে? কারণ বহু স্টুডেন্ট এরকম আছে, যারা তুমি যাদের আগে ক্র্যাক করেছে বা কিছু, তাদের কাছে শুনে দেখবে, যেমন ম্যাক্সিমাম চেন্নাই জোন ভাবে সাউথের দিকে কম কাট অফ যায়, তো চেন্নাইয়ে ফিল আপ করে দিই। কিন্তু আলটিমেট যখন বছর খানেক যায় ওখানে থাকে, তাদের আর ভালো লাগে না। আলটিমেট তোমার প্রথম থেকেই প্রিপারেশন এমন হওয়া উচিত যে তুমি নিজের জায়গাতেই থাকতে পারবে, বা কলকাতা জোনেই ফিল আপ করবে, এটাই সবসময় মাথায় রাখবে। এবার কথাটা বোঝো, যে এই রিলেটেড ভিডিওস চারিদিকে কেন এত পরিমাণে ছড়াছড়ি, বা স্টুডেন্টরা কেন বেশি দেখে? কারণ ভিউজ পাচ্ছে। আর ভিউজের অ্যাকর্ডিং নর্মাল স্টাডি রিলেটেড ক্লাস দিলে কেউ দেখবে না, দেখছে বা কম। কিন্তু এই টাইপের জিনিসপত্র গেটে গুটে দেখছে যে কোন জোনে ফিল আপ করলে। কারণ আমাদের এখন দুটো ফর্ম ফিল আপই রানিং আছে, সেটা তোমার গ্র্যাজুয়েট লেভেল বলো বা 12th লেভেলের বলো। তো দেখতে পাচ্ছ যে আমাদের 12th লেভেলের কলকাতা জোনের ভ্যাকেন্সি কিন্তু অনেক ভালোই আছে, ওদার্স থেকে, অন্যান্য জায়গা থেকে। তো তোমরা যেটা করবে, অলওয়েজ আমি বলছি যে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে, তোমরা যেটা ফিল আপ করবে কলকাতা জোনেই, নিজের জোনেই ফিল আপ করবে। যদি একটু ইচ্ছে করে যে আমি বাইরে করতে চাই, তো মালদা, শিলিগুড়ি এগুলোকে দেখতে পারো, যদি ভ্যাকেন্সি রিলেটেড একটু দেখে। এটুকু মাথায় রাখবে, কিন্তু আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেবো যে কলকাতা জোনেই করবে, এটা মাথায় রেখো। আর এদিক ওদিকের ভিডিও দেখো না, এগুলো দেখা বন্ধ করো। কোনটা সেফ, ডেঞ্জার, এসব দেখো না, এগুলো নানান রকমভাবে তোমাকে অন্য দিকে নিয়ে যাবে। এখন তোমার কাজ হচ্ছে পড়াশুনো ঠিকঠাক করে করো, কমপ্লিট করো, সিলেবাস কমপ্লিট করো, অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখতে থাকো। দেখো, আমি চ্যানেলের উপর তোমাদের যেটা করাচ্ছি, পুরো অ্যাডভান্সের পার্টটা, মানে কীভাবে কীভাবে আমাদের টাফ কোশ্চেনগুলো আসলে কীভাবে ট্যাকেল করতে হবে শর্ট ওয়েতে, বা কীভাবে আমাদের কাজে লাগাতে হবে অ্যাপ্রক্সিমেট বা কিছু, যাই হোক, মেন ফোকাসটা তোমাদের এখন থাকবে পড়াশোনার উপরে, যেটা তোমার জিকে বলো, জিএস বলো, প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো ভালো করে দেখতে হবে। এবার সেটা তোমার ডিপেন্ড করছে কোথা থেকে তুমি কমপ্লিট করবে বা কী করবে। আগে প্রপার সিলেবাসটাকে কমপ্লিট করো, তারপরে রিভিশন করো মাল্টিপল টাইম। এটা হচ্ছে তোমার কথা। এবার অন্য জোনে চাইছি, আমি চাই না যে তোমরা যারা কানেক্টেড আছো কেউ ফিল আপ করো অন্য জোনে। এবার যদি খুব চাও, সেটাই বললাম যে এই টাইপের জিনিসপত্র দেখো না, থাম্বনেলটা দেখেই তোমরা অনেকে আসবে যে হ্যাঁ দেখি তো কি, কোনটা সেফ কোনটা ডেঞ্জার, এইসব কিছু আমি বলবো না। এইসব নিয়ে ক্লাসটা নয়, বা এটা নিয়ে ভিডিও আমি করছি না অ্যাকচুয়ালি। আলটিমেট যেটা বলার উদ্দেশ্য, যে এগুলো দেখায় স্টপ করো। আর এগুলো ভেবেছিলাম আমি করবো না, কিন্তু না ফেরার উপায় নেই, কারণ এত জায়গায় দেখছি যে এইসব করে বেড়াচ্ছে। তো এগুলো করো না। আর আলটিমেট তুমি নিজের জোনেই ফিল আপ করার চেষ্টা করবে, এটাই আমি মাথায় রাখছি। আর এটাই তুমি রেখো, তোমাদের থেকে এটাই বলার, আর কিছু নয়। আর আমাদের যে সিরিজটা চলছে, অবশ্যই ওটাকে কমপ্লিট করো। দেখো, আমি 20 থেকে 21টা ক্লাস মনে হয় আমরা প্লেলিস্টে দেখতে পাবে, দেখবে প্লেলিস্ট করা আছে, যে আমাদের ইউটিউবে যে ফ্রি ব্যাচটা, সেটা কিন্তু এনটিপিসির জন্য প্রযোজ্য, সেটা নিয়ে চাপ নেই। ওটাকে ফুল কমপ্লিট করাবো আমি। এনটিপিসি বলো, রেলওয়েজের যত সমস্ত এক্সাম আছে সবার জন্য ওটা কানেক্টেড হবে, প্রত্যেকটা এক্সামের জন্য। ওকে? আর সব কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড করে হচ্ছে। ওকে?
তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই করে একবার নতুন থাকলে চ্যানেলটাকে ভিজিট করে দেখো আমরা ক্লাস কেমন কী করছি, আর সেটাকে একটু মাথায় রেখো। আর যেটা বললাম বারবার, এই টাইপের এই রিলেটেড জিনিসপত্র কিন্তু দেখা বন্ধ করো, এক জায়গায় প্রপার ফর্ম ফিল আপ করে চুপচাপ বসে থাকো, ব্যাস এটুকু, আর কিছু নয়। কারণ একটা সময় আসবে তোমাকে দেখবে, বারবার আমি ওটাই বলছি যে বাইরে ফিল আপ করলে ঠিক আছে, কিন্তু বছর দুয়েক যখন যাবে বা 1 বছর, বেশি নয়, যখন তোমার টাকা পয়সার নিডটা ফুলফিল হয়ে যাবে, তখন তোমার মনে পড়বে না বাড়ির কাছে ফিল আপ করলে বেস্ট হতো, আর কিছু নাম্বার যদি বেশি থাকতো, বা সামান্য 4-5-এর জন্য যখন দেখবে তুমি বাইরের জায়গায় থাকছো, তখন প্রবলেম হবে। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, যেটা বললাম মাথায় রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ডাইরেক্ট ক্লাসে, রাখা হবে। ওকে, কোনো এই টাইপের জিনিসে নয়, ক্লাসে দেখা হবে। চলো আজকে এই অবধি রাখছি।